প্রিয় দর্শক সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আকিজ এসেনশিয়াল প্রেজেন্টস সমকাল রসনার ঈদের আজকের আয়োজনে। পরিবার, গল্প আর মজাদার সব খাবার ঈদকে যেন পূর্ণতা দেয়। আর এই ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে আমাদের সঙ্গে আছেন রন্ধন শিল্পী রুবিন আক্তার। আপা কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সমকালে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আমরা আজকে কি বানাতে যাচ্ছি? আপনি আজকে আমাদের কি বানিয়ে খাওয়াবেন বলেন? আজকে আমি তৈরি করব গাজরের পায়েস। ওকে, চট করে দেখে আসি গাজরের পায়েস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। গাজরের পায়েস তৈরি করতে আমাদের যা যা লাগছে: গাজর কুচি 1 কাপ, চিনি 1 কাপ, কেওড়া জল পানিতে ভিজিয়ে রাখা, দারচিনি, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এলাচ, কিশমিশ, ঘি, কনডেন্স মিল্ক এবং দুধ 1 লিটার। এই উপকরণটা তৈরি করতে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এটা হচ্ছে আকিজ এসেনশিয়ালের চিনি গুঁড়া পোলার চাল, যেটা ছাড়া আমাদের রান্না প্রায় অসম্ভব। প্রথমে তাহলে কি করতে হবে? প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এটা গরম হলে আমি একটু ঘি দিয়ে দিব। মানে প্যানটা প্রথমে একটু গরম, হ্যাঁ একটু গরম হতে হবে। গরম হলে আমি ঘি দিব। ঘিটা কি পরিমাণ থাকবে? ঘিটা এখানে আছে 2 টেবিল চামচের মতো। তারপর আপনি বলুন, আমি এগিয়ে দিচ্ছি না। গাজরটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। আমি একটু গাজরটা ফ্রাই করে নিয়েছি। আমি একটু এলাচ দিচ্ছি। আমাকে একটু দারচিনিটা দাও। শিওর। তারপর একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমাকে একটু দুধ টাগিয়ে দাও। ওকে, একটু ফ্রাই করে আমরা দুধটা দিয়ে দিব। দুধের পরিমাণটা কত হবে? দুধ 1 লিটার। যেহেতু পায়েস রান্না করতে আমাদের চালটা একটু ভিজিয়ে রাখতে হয়, তাই আমি এখানে 1 পোট চালের পোলার চাল আগে থেকে ভিজানো ছিল। ওকে, চুলার আঁচটা কেমন থাকবে? প্রথমে একটু বানিয়ে দিব, তারপর আস্তে মিডিয়াম আছে এটা সিদ্ধ হতে থাকবে। আচ্ছা, এরপর কি আর কিছু দেওয়া লাগবে? না, এটা সিদ্ধ হয়ে গেলে তখন আমরা চিনিটা দিব একে একে, বাদাম, কিশমিশ। আচ্ছা, তাহলে এখন হতে হতে আমরা একটু গল্প করি। আপনি এখন যেহেতু ঈদের সময়, আপনার ঈদ আসলে কেমন কাটে? ঈদের প্রস্তুতি কিভাবে নেন? ঈদ আসলে ব্যস্ততা কাটে, কিছু রান্নার শুটিংও থাকে, তার মধ্যে বাসার কিছু কাজ গোছাতে হয়, রান্না আর গেস্ট তো আসেই। বিশেষ বিশেষ স্পেশাল কিছু ডেজার্ট রান্না তৈরি করতে হয়। আচ্ছা, ঈদে কোন ডিশগুলো সব থেকে বেশি করা হয় বা কোন ডিশগুলো থাকতেই হবে, মাস্ট, পরিবারের চাহিদা থাকে? আচ্ছা, পরিবারের প্রয়োজনে আমাকে আসলে জর্দা, ফিরনি, জেলো কাস্টার্ড পুডিং, বিরিয়ানি, রোস্ট, কাবাব এগুলো অবশ্যই থাকে। পরিবারে কে কে আছে আর কার কোনটা বেশি পছন্দ? আমার 1 ছেলে 1 মেয়ে। আমার ছেলে যেমন জর্দা, ওর জন্য এটা স্পেশাল ভাবে করতেই হয়। আর আমার হাজবেন্ডের জন্য একটা দুধ সেমাই, যেটা ওই যে শির খোরমা, হ্যাঁ ওইটা করতেই হয়। আমাদের চালটা কি হয়ে গেছে তাহলে? এখনো হয়নি। বাহ, অলরেডি কিন্তু খুব সুন্দর, এই যে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে। হ্যাঁ হ্যাঁ, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, আসলে আকিজের এই চিনি গুঁড়া চালটা খুবই সুগন্ধ, ফ্লেভারফুল। হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর স্মেল আসছে। হ্যাঁ। আপু, দেখে মনে হচ্ছে আমাদের পায়েস কিন্তু প্রায় হয়ে এসেছে না? হ্যাঁ, এখন প্রায় ঘন হয়ে এসেছে। আমাদের চিনি দেওয়াটা বাকি আছে, একটু চিনি দিব। চিনি কতখানি দিতে হবে? চিনি এখানে আমি দিব 1 কাপ। চিনি আমি এখানে 1 কাপ দিয়েছি। কেউ যদি মনে করে যে না একটু বেশি মিষ্টি খাবে, সে প্রয়োজন একটু বাড়িয়ে দিতে পারে। আর যাদের হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে এখানে আমি স্বাদটা একটু এনহান্স করার জন্য আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। ওকে, এটা কত পরিমাণ দিতে হবে? এটা আসলে আমি 2 টেবিল চামচ দিলে এনাফ। আমরা তো লিকুইড দুধ দিয়েছিলাম একবার, তাহলে এখন আবার কনডেন্স মিল্ক দিচ্ছি। যে কনডেন্স মিল্কটা দিচ্ছি হচ্ছে একটু, এই যে আমি বললাম, স্বাদটা একটু এনহান্স করতে। আচ্ছা, ঘন ঘন মানে হ্যাঁ, 2 ধরনের দুধ থাকবে, মানে স্বাদটা ওইরকম হবে, ব্যালেন্স হবে, স্বাদটা একটু ভালো আসে সেজন্য। ওকে, আর কি কি দিব? আর এক্ষেত্রে আমি কিছু বলেন, আমি দিচ্ছি। হ্যাঁ, একটু কিশমিশ অল্প করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দিচ্ছি কিছু সাদা কিশমিশ, আমি কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। কালোটাও দিব? হ্যাঁ, কালোটাও হাফ দিচ্ছি। আর হচ্ছে তারপরে হচ্ছে হ্যাঁ,
আমি এই যে কেওড়া জলটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। আর কিছু কি লাগবে? না, এবার আস্তে আস্তে এই যে একটু ঘন হলে আমি নামিয়ে পরিবেশন বাহ, করব। দর্শক দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কালারটা এত সুন্দর লাগছে। প্রায় হয়ে এসেছে আমাদের পায়েস, দেখি মনে হচ্ছে। এবার তো পরিবেশনের পালা তাহলে, তাই না? হ্যাঁ, এবার আমরা পরিবেশন করে ফেলবো। ওকে, আমাদের গাজরের পায়েসটা রেডি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে রাখবো, নামিয়ে পরিবেশন করব। এর জন্য আমি নিচ্ছি একটা মাটির হাঁড়ি, আমি এটার মধ্যে আসলে বেড়ে নিচ্ছি। খুব সুন্দর অ্যারোমা বেরিয়ে হয়েছে, আসলে খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর মানে খেতেও কিন্তু দেখতেই খুবই সুস্বাদু। এটা তো টেস্ট করেই বোঝা যাবে, ঠিক? হ্যাঁ, মানে দেখতে যত লোভনীয় হয়েছে, হোপফুলি খেতে- টেস্টও ততই ভালো হবে। খেতেও অসম্ভব তবে এটা মজা। বিশ্বাস আছে, কারণ দর্শক দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর দুধটা ঘন হয়ে আসার পরে যে একটা খুব সুন্দর একটা হলদে কালার আসে, সাথে আবার গাজর দেয়া, খুব সুন্দর কালার হয়েছে। এখন আমি গাজর পায়েসটা একটু ডেকোরেশন করে নিচ্ছি পেস্তা বাদাম দিয়ে। আসলে আমার মনে হয় খাবারের ক্ষেত্রে পরিবেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখতে যদি ভালো লাগে তখন মনে হয় যে না, খেতেও এটা খুব খেতেও ভালো লাগবে। ভালো লাগবে। বাহ, আমি এখন দিচ্ছি কিছু সাদা কিশমিশ, এই যে কয়েকটা কাজু বাদাম দিচ্ছি, কালো কিশমিশও দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের পায়েস। এটাকে আমরা ফ্রিজে সেট করতে দিব 1 ঘন্টার জন্য। ওকে দর্শক, তাহলে 1 ঘন্টা আপনাদের আমরা অপেক্ষা করব না, আমরা চট জলদি এটা তৈরি হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি। দর্শক চলে এলাম আবার। আমাদের পায়েস কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এটা সেট করাও হয়ে গিয়েছে। পায়েস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে, কি বলেন আপু? এখন তাহলে টেস্ট করে দেখা যাক। অবশ্যই। বাহ, সত্যি দেখতে যত চমৎকার, খেতেও কিন্তু ততই সুস্বাদু হয়েছে। মানে খুব সুন্দর বোঝা যাচ্ছে যে ঈদে কেন আপনার বাড়িতে ফিরনি বা পায়েসের ডিশটা মাস্ট থাকে। হ্যাঁ, আসলে খুবই মজাদার এটা। এই যে আপনার পায়েসটা খুবই সুস্বাদু ছিল, এর আসলে এর পেছনে রহস্যটা কি, মূল এই যে উপাদান আমি কি আগে ছিল? বলেছিলাম, আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়ো পোলার চাল দিয়ে আমরা যেটাই রান্না করি খুবই সুস্বাদু হয়। বাহ, আমরা এটাই ছিল তাহলে রহস্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, এই থেকেই আসলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার ঈদ ভালো কাটুক পরিবারের সঙ্গে, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। দর্শক, এই ছিল আকিজ এসেনশিয়াল প্রেজেন্টস সমকাল রসনার ঈদের আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সমকালের সঙ্গেই থাকুন, আর সবাইকে ঈদ মোবারক।